আলহাকুমুত তাকাসুর, হে দুনিয়ার মানুষ, আজকে এই দুনিয়ার সম্পদ তোমাকে বিমূঢ় করে রেখেছে। এই দুনিয়ার সম্পদের লোভে তুমি পাগল হয়ে আছো, এই দুনিয়ার সম্পদে তুমি মাতাল হয়ে আছো, এই দুনিয়ার ক্ষমতার মুহে পড়ে তুমি তোমার রবকে ভুলে গেছো, এই দুনিয়ার সম্পদের মুহে পড়ে তুমি আল্লাহকে ভুলে গেছো, এই দুনিয়ার সম্পদের কারণে তুমি নামাজ ভুলে গেছো। দুনিয়ার সম্পদ পেয়ে, দুনিয়ার ক্ষমতা পেয়ে মানুষকে তোমার মানুষ মনে হয় না। জেনে রাখো, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, এরকম ভাবে দুনিয়ার এই ব্যতিব্যস্ততাই এক সময় তোমাকে কবর পর্যন্ত পৌঁছায় দিবে। মুহতারাম মুসল্লি ভাইরা আমার, আমি আপনাদের সামনে খুতবাতে যে সূরাটি তেলাওয়াত করেছি, সূরাটির নাম হলো সূরাতুত তাকাসুর। এই সূরাতুত তাকাসুর এটা কুরআন শরীফের 102 নম্বর সূরা। 114টি সূরা হতে 102 নম্বর সূরা যেটি কোরআনে, সেটি হলো সূরাতুত তাকাসুর। এই সূরাতুত তাকাসুর নাজিল হওয়ার কারণ কি, প্রেক্ষাপট কি? আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সেই সময়ের লোকগুলো নিজেদের ক্ষমতার পাওয়ার, নিজেদের সহায় সম্পদ, নিজেদের ক্ষমতার জোর, এগুলো নিয়ে তারা বলাবলি করত, অহংকার করত। একটু অবসর সময় পাইলেই একজন আরেকজনের সাথে এই গল্প করত। সেটা হলো কি, যে আমার অমুক আছে, আমার দাদার অমুক ছিল, আমার বাবার এই ছিল, এই সমস্ত আলোচনা হইত। বিশেষ করে কুরাইশ বংশের 2টা গোত্র, বনু আব্দে মানাফ এবং বনু সাহাম, এই 2 গোত্রের মানুষ 2 ভাগে বিভক্ত হয়ে তারা এই সমস্ত কথাবার্তা বলা বলে আরম্ভ করলো যে আমাদের এই আছে, আমাদের সেই আছে। এরকম ভাবে তারা তাদের সম্পদের, এক একজনের সম্পদের আধিপত্য নিয়ে তারা বলা বলি করতেছে আর অহংকারী মনোভাব প্রকাশ করতেছে। তো এক পর্যায়ে বনু আব্দে মানাফের সঙ্গে বনু সাহাম গোত্রের লোকেরা পেরে উঠল না, তাদের সাথে আর মোকাবেলা করা সম্ভব হচ্ছে না। তখন তারা বনু আব্দে মানাফের লোকদেরকে বলল যে চলো, তোমরা আমাদের সাথে চলো, কবরস্থানে যাব। কোথায় যাব? কবরস্থানে যাব। তো বনু আব্দে মানাফের লোকেরা জিজ্ঞাসা করলো, কবরস্থানে যাওয়ার প্রয়োজন কি? কবরস্থানে কিসের জন্য যাবে? বলে কথা নাই, চলো আমাদের সঙ্গে, তোমাদের সাথে তর্ক কবরস্থানে গিয়ে হবে। কই ঠিক আছে, চলো। তো তাদেরকে নিয়ে কবরস্থানে গেল। কবরস্থানে গিয়ে বলতেছে যে এই কবরটা আমার চাচা। বনু সাহাম গোত্রের লোকেরা বলতেছে, এক একজনের কবর সামনে রেখে রেখে বলতেছে যে এই কবরটা আমার চাচার, এটা আমার জ্যাঠার, এটা আমার দাদার, এটা আমার বাবার, এবং তাদের সম্পদের হিসাব দিতেছে যে সে এরকম ছিল, তার ক্ষমতা এরকম ছিল, তোমাদের কিছুই নাই। আমার চাচা এতগুলো টাকার মালিক ছিল, আমার দাদা এত এত সম্পদের মালিক ছিল। এরকম ভাবে তারা তাদের এই তর্কাতর্কি, এই সম্পদের অহংকারী, তাদের ক্ষমতার অহংকারী মরা মানুষকে নিয়েও তারা করতে আরম্ভ করবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই হালত দেখে এই সূরাতুত তাকাসুর অবতীর্ণ করেন। এই সূরাতুত তাকাসুর, আলহাকুমুত তাকাসুর, আলহাকুমুত তাকাসুর, এর আলহাক এর শাব্দিক অর্থ, আলহাকুম এর শাব্দিক অর্থ হলো ভুলে যাওয়া। যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে তাদেরকে যে নিয়ামত দিয়েছেন, এই নিয়ামত ভোগ করার পরে কবরে যাইতে হবে, তারা কবর সম্পর্কে ভুলে গেছে। তারা এরকম ভাবে
বলা বলি করতে আরম্ভ করলো যে আমাদের সহায় সম্পদ অনেক আছে। এরকম কি তারা মৃত মানুষ নিয়েও যে তাদের দাদার কি ছিল, বাবার কি ছিল, এটা নিয়েও আলোচনা করতে আরম্ভ করলো। আর বর্তমান সমাজেও এটা আছে না নাই? আসতে বলতেছেন, মনে হয় এই বটতলাতে নাই। আছে না নাই? আছে। কিছু হলেই বলে আমি বাড়িওয়ালা, তুমি বাড়াইটা বেলু নাই, বলে কি বলে না? যে আমার বাবার 5 বাড়ি, আমার বাবার এই, আমার বাবার সেই, আমার বাবার এই সম্পদ, আমার দাদার এই ক্ষমতা, আমার চাচা এই, আমার যারা এই, বলে কি বলে না? তাদের জন্য এই সূরা, তাদের জন্য এই সূরা। যারা নিজেদের সম্পদকে নিয়ে অহংকার করে, যারা নিজেদের ক্ষমতার দাম্ভিকতা দেখাইতে চায়, যারা একটু সম্পদ হইলে মানুষকে মানুষ মনে করতে চায় না, তাদের জন্য আল্লাহ পাক এই সূরাটি অবতীর্ণ করে দুনিয়াবাসীকে জানায়া দিতে চান, আল্লাহকুমুত তাকাসুর, হে দুনিয়ার মানুষ, আজকে এই দুনিয়ার সম্পদ তোমাকে বিমূঢ় করে রেখেছে। এই দুনিয়ার সম্পদের লোভে তুমি পাগল হয়ে আছো, এই দুনিয়ার সম্পদে তুমি মাতাল হয়ে আছো, এই দুনিয়ার ক্ষমতার মুহে পড়ে তুমি তোমার রবকে ভুলে গেছো, এই দুনিয়ার সম্পদের মুহে পড়ে তুমি আল্লাহকে ভুলে গেছো, এই দুনিয়ার সম্পদের কারণে তুমি নামাজ ভুলে গেছো। দুনিয়ার সম্পদ পেয়ে, দুনিয়ার ক্ষমতা পেয়ে মানুষকে তোমার মানুষ মনে হয় না। জেনে রাখো, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, এরকম ভাবে দুনিয়ার এই ব্যতিব্যস্ততাই এক সময় তোমাকে কবর পর্যন্ত পৌঁছায় দিবে। হাত্তা যুরতুমুল মাকাবির, তোমাকে এই দুনিয়ার ব্যস্ততাই একটা সময় কবর পর্যন্ত পৌঁছায় দিবে। যখন তুমি কবরে যাবে তখন তুমি বুঝতে পারবে তুমি কত বড় নাফরমান ছিলে, তুমি কত বড় নিমুখ হারাম ছিলে, তুমি কত বড় অহংকারী ছিলে। কবরে যখন তুমি যাবে, হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুন, আল্লাহ বলেন 2 ভাবে তোমাকে জানানো হবে তুমি কত বড় নাফরমান, তুমি কত বড় অহংকারী। তোমার শাস্তি 2 জায়গায় তোমাকে দেওয়া হবে। কাল্লা সাউফা তা'লামুন, 1 নাম্বার কবরে তোমাকে শাস্তি দেওয়া হবে, কবরে তোমাকে পাকড়াও করা হবে, কবরে তোমাকে গ্রেফতার করা হবে, কবরে তোমার এই অহংকারের জন্য তোমাকে জবাব দিতে হবে, তোমাকে শাস্তি ভোগ করতে হবে। আজকে দুনিয়ার বাড়ি, আজকে দুনিয়ার বাড়িওয়ালা, দুনিয়াতে গাড়িওয়ালা, দুনিয়াতে তুমি সামান্য একটু ক্ষমতা পেয়েছো বিদায়, যার ক্ষমতা নাই মজলুমের উপর তুমি জুলুম করতেছো। আজকে তোমার ক্ষমতার কারণে তুমি একজন বাড়িওয়ালা হওয়ায় একজন ভাড়াটিয়ার উপর জুলুম করতেছো। শুনো, আমি আল্লাহ রব্বুল আলামিন যখন তোমার এই জীবন দুনিয়ার হায়াত আমি শেষ করব, কবরের মধ্যে তোমাকে জবাব দিতে হবে। তোমার নাফরমানির কারণে তোমাকে আমার কাছে আসতে হবে এবং আমার পাকড়াও গ্রেফতার হতে হবে।